আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আমার হাবিবকে অনুসরণ করে, তারা যেন আমার হাবিবকে মহব্বত করে, তারা যেন আমার হাবিবের ইত্তেবা করে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না, নবীর প্রেম ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। দুনিয়ার নায়িকা গায়িকা নর্তকীদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারি, তাদের জার্সি কিনে তাদের পরিহিত পোশাককে চয়েস করে তাদের মতো পোশাকগুলো ব্যবহার করতে পারি। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যারা দুনিয়াতে যাকে মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তারা হাসর নাসর করাইবে। ও নবীর উম্মতের দল, আজ আমরা নেইমার মেসি আর্জেন্টিনার মহব্বত অন্তরে লালন করতে পারি, তাদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারি, তাদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করে, তাদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করে তাদের জার্সি কিনে শরীরে লাগাইতে পারি, তাদের জার্সি কিনে শরীরে লাগাইতে পারি, তাদের মতো পোশাক ব্যবহার করতে পারি, তাদের সাদে প্রত্যেকের সাদে তাদের জার্সিগুলো লাগাইতে পারি। কিন্তু পয়গম্বরের উম্মত দল, একটু লক্ষ্য করে দেখুন, নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যারা যাকে মহব্বত করবে তার সঙ্গে তারা হাসর নাসর হবে। আজ কার মহব্বত অন্তরে লাগাইবা, কার প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লাগাইবা, কাকে অনুসরণ করবা, একটু লক্ষ্য করে দেখো। ওই যাকে দুনিয়াতে যাকে মহব্বত করবা তা সেই তোমাকে দুনিয়া থেকে তার সঙ্গে তার হাসর নাসর হবে। এই কিয়ামতের ময়দান আমার আপনার পয়গম্বর ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয়ে থাকতো, যেই পয়গম্বরকে একটা নজর দেখার জন্য ওই গর্তের সাপ পর্যন্ত পাগল হয়ে থাকতো। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না, নবীকে অনুসরণ করলাম না, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। এর কপালপুরের দল, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়াতে পাঠাইছে, এমন একজন নবী আমাদেরকে আমাদের নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মর্যাদা দান করেছেন, নবীর জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল হয়ে থাকতো। নবী আমার যদি রাস্তায় বের হইতো, রাস্তার চতুর্পাশে জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতো। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। যেই নবীর জন্য পাহাড় পর্যন্ত কান্না করত, যেই নবীর জন্য পাথর পর্যন্ত কান্না করত, যেই নবীর জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত কান্নার আওয়াজ, যেই নবীর জন্য এত পরিমাণ মাখলুকাত গুলো পাগল হয়ে থাকতো, আমরা নবীকে চিনলাম না, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না, নবীর প্রেম মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। এর যুবক আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগায় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, যেই পয়গম্বরের অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সম্মান, এত পরিমাণ ইজ্জত দান করেছেন। নবীকে অনুসরণ করার কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কেমন মর্যাদা দান করেছেন, কেমন সম্মান দান করেছেন। ওই যে পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হানজালার কেমন সম্মান দান করলেন, কেমন সম্মান দান করলেন। সাহাবায়ে কেরামদের হালাত হলো এমন, সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি, নিজের জীবনটা কুরবান করতে রাজি। ওর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শোনো। ওই উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর রাত, শেষ রাত্রিতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য বের হয়েছে, গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আছো? নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালার কানে যখন আওয়াজটা যায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। বিবি হানজালাকে ডেকে বলে, ও গো প্রাণের স্বামী, আপনার গোসল ফরজ, আপনি তো গোসল করতে গেলেন, কেন আবার তরবারি চাইতেছেন, কেন আবার তরবারির তালাশ করেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী
আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও, ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও। বিবি হানজালাকে ডেকে বলে, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল করে এরপরে উহুদের ময়দানে যান, গোসল সেরে উহুদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে যেই জায়গায় আমার নবী নাই, ও বিবি সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই একটু দিলের কানটা লাগায় শুনো। আজ নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারো না, নবীর সুন্নত অনুসারে জীবন যাপন করতে পারো না, নবীর তরিকায় জীবন যাপন করতে পারো না, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা নবীর জন্য কুরবান করতে রাজি, কুরবান করতে রাজি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে যায়, উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে মায়ার নবীর কথা শুনে উহুদের ময়দানে অংশগ্রহণ করেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানের সঙ্গে লড়তে লড়তে, ওই বেঈমানদের সঙ্গে লড়তে লড়তে হঠাৎ করে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ওই বেঈমানের গোষ্ঠীর সঙ্গে লড়তে লড়তে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। আমারটা লাইভে দাও। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আল্লাহর মা, একটু দিলের কানটা লাগায় শোনো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবায়ে কেরাম দেখো আমার কোন কোন আশিক, আমার কোন কোন পাগল এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সমস্ত শহীদদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন করতে হবে, দাফন করতে হবে। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করলেন তাদেরকে দাফন করার জন্য। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা হাঁটি হাঁটি পা পা করে, এক পা দু পা করে পয়গম্বরের দিকে আসতেছে। মহিলাটি পয়গম্বরের কাছে আসে, পয়গম্বরের কাছে এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনার আশিক সাহাবী হানজালা, ও পয়গম্বর আপনার সাহাবী হানজালা কোথায়, হানজালা কোথায়? যদি হানজালা শহীদ হয়ে যায় পয়গম্বর সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন, কিন্তু পয়গম্বর আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন করাইবেন না, গোসল ছাড়া দাফন করাইবেন না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মহিলাটিকে জিজ্ঞাসা করে, বাবা বলো তুমি কে, কোথায় থেকে এসেছো, কোথায় থেকে এসেছো? মহিলাটি পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর আপনার পাগল পারা সাহাবী হানজালা, ও
ও পয়গম্বর গতকালকে আমাদের বিবাহ হয়েছে, গতকালকে আমাদের বিবাহ হয়েছে। পয়গম্বর শেষ রাত্রিতে হানজালা আমার প্রাণের স্বামী গোসলের জন্য বের হয়েছে। এমত অবস্থায় উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ বলে আওয়াজ। হানজালা বলে, বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। আমি হানজালাকে ডেকে বললাম, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। আপনার সাহাবী হানজালা ও পয়গম্বর আপনাকে এমন মহব্বত করত, ভালোবাসত। পয়গম্বর আমি বিবিকে ডেকে বলে, বিবি রে যেই জায়গায় আমার পয়গম্বর নাই, ও বিবি সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন, কিন্তু হানজালাকে গোসল ছাড়া দাফন করাবেন না, গোসল ছাড়া দাফন করাইবেন না। হানজালা রাদি পয়গম্বর আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো আমার পাগল পাড়া সাহাবী হানজালা কোথায়, হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করতে লাগলেন, হানজালার লাশটা তালাশ করতে লাগলেন। হানজালাকে খুঁজে পাওয়া যায় না, হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ও পয়গম্বর সমস্ত জায়গাগুলো খুঁজে দেখলাম, কিন্তু কোনো জায়গায় হানজালার লাশটা খুঁজে পাই না, হানজালার লাশটা খুঁজে পাই না। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান পেরেশান। এমত অবস্থায় গায়েব থেকে আওয়াজ দিয়ে পয়গম্বরকে জানাই, ও পয়গম্বর, পয়গম্বর হানজালার জন্য আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নাই, হানজালার জন্য কোনো টেনশনের দরকার নাই। হানজালা এত পরিমাণ আপনাকে মহব্বত করত, এত পরিমাণ আপনাকে মহব্বত করত, ভালোবাসত। ও পয়গম্বর আপনি নবীর জন্য, আপনি পয়গম্বরের জন্য যে তার জীবনকে কুরবান করতে চায়, যে তার জীবনকে কুরবান করতে রাজি থাকে, ও পয়গম্বর তার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। বলুন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীকে প্রেম, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করার কারণে হানজালার কি হলো, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। গায়েব থেকে ফেরেশতা পয়গম্বরকে জানায়, পয়গম্বর হানজালার জন্য টেনশন করার প্রয়োজন নাই, হানজালার টেনশন করতে হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ দিয়ে রাহমাতুল লিল আলামিনকে জানায়, ও পয়গম্বর হানজালার লাশ আপনাকে তালাশ করার প্রয়োজন নাই। যেই পয়গম্বরের জন্য হানজালা নিজের জীবনটা কুরবান করে দিল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, ওয়ে ইয়াজিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে
নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই কো তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই কো তাহার এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে হানজালার গোসল হবে জান্নাতের পানিতে যেই জায়গায় সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করে খুঁজে পাই না যেই জায়গায় হানজালার লাশ তালাশ করে খুঁজে পাওয়া যায় না একটু পরেই সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে সেই জায়গায় হানজালার লাশ আর হানজালার লাশটা ভিজা 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 হানজালার মাথার চুলগুলো বেবে টেপ টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করেছেন ভালোবেসেছেন নবীকে মুহাব্বত করার কারণে নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে অথচ আমরা নবীকে চিনলাম না নবীর প্রেম নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না ওরে কপালপুরের দল একটু দিলের কানটা লাগায় শোনো সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করার কারণে ভালোবাসার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দান করেছেন জান্নাতের সার্টিফিকেট দান করেছেন কেন দান করেছেন জানো সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে রাজি সাহাবায়ে কেরাম নিজের জন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের সম্পদ বিলিয়ে দিতে রাজি সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য নিজের
সব কিছু বিলীন করতে রাজি, কিন্তু নবীর মহব্বত ত্যাগ করতে রাজি নয়, ত্যাগ করতে রাজি নয়। কেন? সাহাবায়ে কেরাম নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এরে কপাল পোড়ার দল, আজ আমরা প্রেম, মহব্বত, ভালোবাসা, নিজের বিবিকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, সন্তানকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু মায়াল আলামিন বলেন আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তারা হাসর নাসর করাইবে, তার সঙ্গে তারা হাসর নাসর করাইবে। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজ যদি টাকার মহব্বত অন্তরে লালন করো, আজ যদি নায়িকা গায়িকার মহব্বত অন্তরে লালন করো, আজ যদি ওই বেঈমানের মহব্বত, ওই বেঈমানের গোষ্ঠীদের মহব্বত অন্তরে লালন করো, তাদের সঙ্গেই আল্লাহ তোমার হাসর নাসর করাইবে। আর যদি আজ দুনিয়াতে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ার নবী ও রাহমাতুল লিল আলামিনের সঙ্গেই তোমার হাসর নাসর করাইবে। অনেকে তো আছে শুধু দুনিয়া, দুনিয়ার দুনিয়া, মসজিদ চিনে না, মসজিদের মিনার থেকে 5 বার আজানের ধ্বনি আসে, এরপরও অনেকের কানে আওয়াজ যায় না। এমনও তো মানুষ দুনিয়াতে আছে যাদের সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, একদিনও কিবলার দিকে হয়ে দেখে না, মালিকের কদমে একদিনও সিজদা করেও দেখে না। কি বলেন, আছে না নাই? এমন মানুষ এ জমিনের উপরে আছে। আফসোস, আফসোস। অথচ দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে আপন ভাই তার ভাইয়ের জন্য সুপারিশ করতে আসবে না, আপন ভাই তার আপন ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে দাঁড়াইবে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, ওই জনম দুঃখিনী মা পর্যন্ত ওই সন্তানের পাশে এসে দাঁড়াইবে না। এত বড় কঠিন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কেউ কোনো আপনজন কেউ কাউকে চিনতে চাইবে না। সন্তান যখন মার কাছে যাইবে, মা বলবে যাও, দূরে যাও, দূরে যাও, আমি তোমাকে চিনি না, চিনি না। এমন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান। এই ময়দান সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, হাসরের
ময়দান সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, এরে আয়েশা, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, কঠিন একটা ময়দান, যেই ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এত বড় কঠিন একটা ময়দান, সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। এইদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের হুঙ্কার, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্য এত পরিমাণ তাপ দেওয়া শুরু করবে রে মুসলমান, সূর্য এত পরিমাণ তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহারিয়াতের রূপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতে থাকবে, ঈসা আলাইহিস সালাম কান্না করতে থাকবে, আদম আলাইহিস সালাম কান্না করতে থাকবে, নূহ আলাইহিস সালাম কান্না করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে কান্না করতে থাকবে। আর আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবেন, ও পয়গম্বর, পয়গম্বর আপনি সিজদা থেকে মাথাটা উঠান। পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না। ও পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে
অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দার উপায় কি হবে বলেন আপনার বান্দার উপায় কি হবে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি